মোটামুটি সব যাদেরই বোধ হয় ভিডিও নেমে গেছে। প্রিয়া টাইটেলে খেলেছে, হয়তো ভিডিও নিয়ে কালকে আসবে বা আজকে রাত্রে, অনেক রাত্রে আসতে পারে। টাইটেলে খেলেছে। গতকাল রাত্রে যেই কন্ট্রোভার্সি ভিডিওটা দিয়েছিল, সেই ভিডিওটাতে প্রচুর প্রচুর নেগেটিভ কমেন্ট ছিল, মানে ওর কোটি সে প্রফিট হয়নি। ম্যাক্সিমাম লোক কি বলছে, তুমি এগুলি নিয়ে কথা বলছো কেন? দেখো, আজকাল কন্ট্রোভার্সি ভিডিও দেখতে দেখতে ভিউয়ার্সরা কিন্তু খুব চালাক হয়ে গেছে। ভিউয়ার্সরা বুঝে গেছে যে একজন লিখেছে যে অ্যাকচুয়ালি ওর তো ওইটা খেয়ে সেরে হাওয়া হয় যে 7 দিনে, যখন ফিরে আসবে তখন একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। কারণ পিকনিক নিয়ে মোটামুটি কিন্তু আমি মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে, কারণ আমরা এই সময়টা মারিয়া আর ম্যান্ডিকে ব্যস্ত ছিলাম। ও ইচ্ছা করে পিকনিক নিয়ে একটা ইনিয়ে বিনিয়ে একটা কন্ট্রোভার্সি ভিডিও করে দিল বসে বসে। হ্যাঁ, তবে লাভ হয়নি এখানে। যেমন আজকে সাধারণত দুজন ওদের মোটামুটি ওর ইয়েতে নেগেটিভিটি বলি, কিন্তু এখন কিন্তু মোটামুটি 5 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদেরকেও কিনতে পারেনি, ওরা কিন্তু বলেছে। আজকে তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে আমার এক সহক্রিয়েটার বলেছে মানে ওকে যে চেনে না সে এখনও মায়ের পেটে আছে। আমি কিন্তু এখনও চিনতে পারিনি, তবে কি আমিও মায়ের পেটে আছি? আমার ডাউট। আর কমেন্ট বক্সে কিন্তু পজিটিভ কমেন্ট ছিল না, মানে ছিল না বলে মিথ্যে কথা হবে। যারা ভালোবাসার তোমাকে না দেখলে বুকটা বাদিক বুকটা চিনচিন চিনচিন করে, নিজের সন্তানকেও ভালোবাসি না অতটা তোমাকে ভালোবাসি, ও বাবা তুমি আমার মা, কারণ তুমি আমার সন্তান, এগুলি সে টোটালি মিথ্যা আদিক্লামি কথাবার্তা। ভার্চুয়াল ফ্যামিলির মা বাবা বোন কখনোই কেউ কিছু হয় না। আর এটা বোঝা যায় যখন কন্ট্রোভার্সি দেয় না, যখন ভিউজটা 30-এর বেশি উঠে না 4 লাখের চ্যানেলের। হ্যাঁ, ওই রকম কন্ট্রোভার্সি দিলে পরে চ্যানেলটা ওঠে। আচ্ছা, তারপর সব আজকে একটা ভিডিও দিয়েছে। তো একটা সময় মনে আছে যখন সবাই ওর বাইরে একটা টেবিল থাকতো যেখানে কাউ বাসন রোদে দিত, ওটাতে একটা প্লাস্টিকের ক্লথ পাতানোর পর ওর, আমি ভিডিও করিনি, কমেন্ট সেকশন লিখেছিল সবাই যে কাউকে দেখে, মানে একজনের ঘর বাড়ি সুন্দর দেখে ও শুরু করেছিল এই টেবিল ক্লথটা পাতা। তখনও বলেছিল কেন তোমরা কি আগে দেখোনি আমি আমার ঘর কিভাবে গুছিয়ে রাখি, হ্যান করি, দেখো আমারটা নিজেই করতে পারি। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে ওর ঘরের আলমারি বা ওর ঘরের কালার এগুলির পেছনে আরেকটা ব্রেইনও কাজ করছে। কেন? ও তো ফার্ম হাউস বলি, ওর যে খামার বাড়ি ছিল, সে খামার বাড়িতে কিন্তু ওরা বাঁশ টাস দিয়ে সুন্দর করে রং টং করেছিল। কিন্তু যেহেতু পাবলিক ওই ছেলেটার ক্রিয়েটিভিটিটাকে লাইক করছে, তাই তাকে দিয়েই ওই কি বলে ও, এটা তো ওয়ালপেপার বোধ না, স্টিকার আনিয়ে সেটা লাগিয়ে, হ্যাঁ, নিজে কিন্তু করতে পারিনি, নিজে করেও নি। হ্যাঁ, কেন? মন্দিরটা তো মন্দিরে নিজে করেছে, কাউকে দিয়ে তো করায়নি। তাহলে বুঝতে পারছো তো কতটুকুর কাজে পটু। এবং ওর বড় এখন এসব কাজ করতে সাহস পায় না বা করে না, যেহেতু দেখছে এরা প্রিয়ার মুখ লাগাচ্ছে, ভিউজ কামাচ্ছে, রোজগার করছে, কিছুটা কাজ করুক। হ্যাঁ, প্রিয়া নিজেই বলতে এইসব কাজ আমরাই করতে, আমি করেছো, মিথ্যে কথা বলে লাভ নেই, বাস টাস। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে যেহেতু ওই ছেলেটাকে সবাই তারিফ করছে তার ক্রিয়েটিভিটি নিয়ে, এখন কিন্তু মোটামুটি ওর আইডিয়াতে ও কিন্তু ঘরগুলি গোছাচ্ছে বা ঘর ঠিক করছে। স্বীকার করুক আর না করুক, স্বীকারও করবে না, ও কোনো কিছু স্বীকার করে না। কারণ আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য বেস্ট, আই এম দ্য মেবারলক্স, আমি বারলক্স বাগার, আমার টাকার উপর টাকা আছে, সবাই আমার আমাকে তাকাবে, টাকার গদি পেতে ওটার মধ্যে ঘুমাবে। তার জন্য ছেলে স্কুলে যায় সুজি খেয়ে, ছেলে টিফিনেও সুজি নেয়, মার সময় নেই ছেলেকে ভালো কিছু খাবার করে দিতে। নিজেই বলেছিল ইয়োর অনার, কি বলেছিল যে আমার ছেলেটা না একটু কাঁচা পেঁয়াজ কেটে দিলে ভালো খেতে পারে। আমার তো কাটার সময়টুকুনো থাকে না। চিন্তা করো, একটা পেঁয়াজ কাটার সময় থাকে না তার মার, সেই মা নাকি এই ছেলের ভালোর জন্য, সুস্থতার জন্য আঁচল পেতে ভিক্ষা করেছিল। এবার কতটা যত্নে ছেলেটাকে রাখে। আর ঘুম থেকে উঠেই দেখবে বড় ছেলেটা লোকের বাড়িতে মুড়ি খাচ্ছে, লোকের বাড়িতে চাউমিন খাচ্ছে, মানে সকাল দুপুর বিকাল। কারণ ওর তো সুবিধা, লোকের বাড়ি বাড়িতে খেলে পরে ওর ওর শুটিং ব্যাস থাকে, আর বাচ্চাগুলি লোকের বাড়ি বাড়ি খেয়ে চলে আসে। তো ওর বাচ্চা অসুস্থ হবে, কার বাচ্চা সুস্থ হবে? লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সকালে দেখবে ও ভিডিওতে বলেছে শাশুড়ি মাকে পাঠালাম ছেলেকে ডেকে আনতে, শাশুড়ি মা নিজে হারিয়ে গেল। মানে ছেলে সকালবেলা ঘুম থেকে উঠেই কোথাও বেরিয়ে গেছে। এইরকম পরিবেশে বা এরকমভাবে বাচ্চাগুলিকে বড় করছে। হ্যাঁ, শাশুড়ি মাকে পাঠালাম দেখো মাকে ডেকে আনতে, কিন্তু মা ডাকতে গিয়ে মা নিজেই হারিয়ে গেল। তো দেখবে ঘুম থেকে উঠেই মানে 8টা-9টার সময় ছেলে কোথাও গিয়ে মুড়ি খাচ্ছে, মুড়ি মাখা খাচ্ছে, কোথাও গিয়ে বিকেলে চাউমিন খাচ্ছে, কোথাও গিয়ে বিকেলে না 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 একা একাই খায়, গ্রুপের সাথে না, মানে কোথাও গেলেই খেতে শুরু করে। আর সবচেয়ে বড় কথা, কালকে যে ভিডিওটা করলো পিকনিক নিয়ে কিন্তু আমরা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছি, আমি তো একটা শব্দও বলিনি। অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে বলে আমার মনে হয় না, কারণ আমরা পার্টিকুলারলি ম্যান্ডিয়ার মারিয়ার থেকে ছিলাম, আমার যেটুকুন ধারণা। ও এটা
নিজের ওই যে, এটা সত্যি কথা একজন ভিউয়ার বলেছে যে যেহেতু হাওয়ায় 7 দিন উড়িয়ে গেছিলো, তার জন্য ফিরে আসার সময়টা দমদমা সৃষ্টি করার জন্য পিকনিকটা জোর করে আরেকটা লোকের বাড়িতে নিজেকে সেফগার্ডে রাখলো, আয়োজন প্ল্যানিং সব ওর বাড়িতে করলো, কিন্তু বাড়িটা ওর রাখলো না, ওই বাড়িটা রাখলো। কারণ কেন? কারণ ওই মানুষটার ভিউজ কম, ওই মানুষটা এখন না করতে পারবে না, মাত্র চ্যানেলটা মনিটাইজ হয়েছে। আর সবচেয়ে দোষ ছন্দার বরের ভীষণ দোষ। আমি তো একদমই মাফ করব না, কারণ ছন্দার বর এই চ্যানেলগুলিকে মনিটাইজ করে দেওয়া, গুগল অ্যাডসেন্স পাইয়ে দেওয়া সাহায্য করছে। ছন্দা বরকে বলো একটা চ্যানেল কোনো রকম টেকনিক্যাল হেল্প করতে না, একটা চ্যানেল না, কোনো দরকার নেই। আর যতগুলিকে হেল্প করেছে এগুলো যেন মনিটাইজেশন অফ করে দেয়। হ্যাঁ, ও তো জানে কোথায় কী করতে, একদম অফ করুক, ঘুরুক বাজারে বাজারে, ওর আগে হ্যাঁ শাস্তি দিতে লাগে। যে যতগুলিকে করে দিয়েছিল এগুলোর কীভাবে বন্ধ করে দিতে লাগে, অফ করে দিতে লাগে নিশ্চয়ই জানে। ওই জিমেল টিমেল সবই আছে, একদম বন্ধ করে দিতে বলো। এটা হচ্ছে শাস্তি, যেমন করবি তেমনি পাবি। আচ্ছা, তো সেখানে না এই ছেলেটা 2 দিন আগে ওর মনিটাইজেশন অন করালো। কতটুকুন বেইমান হলে পরে একটা পুরুষ মানুষ যে কিনা কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না, যার কিনা 2টো বাচ্চা, 2টো দুধের শিশুকে মুখ দেখিয়ে ভিডিও করছে, কতটুকুন মানে নির্লজ্জ, নিষ্কর্মা যেটাকে বলা হয়, কাজকে এতটা ভয়। ব্লগার হব কিন্তু কোনো খাটবো না। আরে প্রিয়াকে ওরা ভালোবাসে, প্রিয়াকে দেখে শিখুক। সংসার, স্বামী, বাচ্চা ভার্মে যায়, আমি বড়লোকস ব্লগার হব, তাই দিনে 5টা 6টা শুটিং এই ফেসবুক ইনস্টাতে করব। অবশ্যই পরিশ্রম, শিখতে লাগে, তাহলে ওদেরও কন্টেন্ট শিখতে লাগে, নুই কন্টেন্ট দিতে লাগে না, সেগুলো দেবো না। শর্টকাট রাস্তা কি, বাচ্চাগুলিকে আনবো, দেখাবো, যা ভিউজ পাই মোটামুটি পেমেন্ট একটা মাসের হয়ে গেলেই হল। বাচ্চাগুলো একটু মুড়িয়ে না খাবে, আর কি যায় আসে, কন্টেন্ট মানে হচ্ছে মুড়িয়ে খাওয়া বাচ্চার। যাই হোক, বড়লোকস ব্লগারের ছেলে তো, তাই থাম্বনেলটা হয়ে যাবে আর সেটাতেই ভিউজ হয়ে যাবে। প্রিয়া দেখলাম ভিডিওতে দিল, সেখানে বললো ঝড় উঠেছে। ও প্রিয়া কি মজা, তাই না? হবেই তো, কারণ তোমার ক্রিয়েটিভিটিটা হচ্ছে কন্ট্রোভার্সি দেওয়া, কন্ট্রোভার্সি ক্রিয়েট করা। তবে পাবলিক আস্তে আস্তে কিন্তু রেগে যাচ্ছে, রেগে যাবে। তোমার কালকের ভিডিও ততদিন পর আসার পরও কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্ট ছিল, এবং তোমার যারা ভদ্রলোক ভিউয়ার্স, এরা চায় না তুমি এই ধরনের ভিডিওগুলি করো, এরা চায় না। তুমি করছো তোমার রোজগারের জন্য, কিন্তু এরা কিন্তু চাইছে না। যেমন কয়েকটা কমেন্ট, আমি বেশি কমেন্ট নিইনি, অনেক রাত হয়ে গেছে। তুমি এত স্মার্ট আর বুদ্ধিমান, তোমার অনেক এবিলিটি আছে, তোমার অনেক কিছু, তোমার গুণ আছে, হ্যাঁ, তাহলে তুমি নিজেকে এরকম কন্ট্রোভার্সি রাজনীতির মধ্যে কেন জড়াচ্ছ? আরে ভাই, কন্ট্রোভার্সি করলে যে ভিউজটা হয়, নর্মাল ব্লগিং করলে তো ভিউজ সেরকম হয় না, 40-45K। দেখুন 2024 ভিডিওগুলি দেখুন, ওই কন্ট্রোভার্সিতেই ওর ভিউজ হয়। আচ্ছা, তারপরে এটা সবাই স্বীকার করছে যে আমরা তোমার যাদের ভিডিও দেখি শুধু তোমার সঙ্গে আছে বলে, এটা সত্যি কথা। ওই যাদের কোনো অস্তিত্ব নেই, নিজস্ব একটা অস্তিত্ব মানুষ ক্রিয়েট করে, আমাদেরকে বলে না 2 টিক্কা লোক, বড় ব্লগারের 5 খাই, কোনো রোজগার নাই, কিচ্ছু নাই, কুটকাচালি করি, আর দেখ তোদের মতো ঘরের ক্যাচ্ছা বিক্রি করি, তোদের মতো ঘরের চাল নাই বিক্রি করি, তোদের মতো ছেঁচড়া, হ্যাঁ, তেল নাই বিক্রি করি, কতগুলি তোর শাশুড়ির নিন্দা, হ্যাঁ নিন্দা, তোদের মতো মুখ করে কথা বলতে চলে আসে একটা তো যুক্ত বলে দেখি। এবং সত্যি কথা, ওদের নিজস্ব কোনো কোয়ালিটি নেই, কোনো গুণ নেই, তাই ওদের একটাই রাস্তা, একটা নিজস্ব ভিউয়ার তৈরি করতে পারলো না। আমাদের যে সাবস্ক্রাইবার, আমার সাবস্ক্রাইবার আমি তৈরি করেছি, দ্বিতীয় কাউকে ধরে তৈরি করিনি। আর এদের নিজস্ব কোনো সাবস্ক্রাইবারই নেই, সবটাই প্রিয়া বা ছন্দা দ্বারা তৈরি। আচ্ছা, একটা সুন্দর কমেন্ট, ছন্দা কল্পনা প্রিয়ার পায়ের নখের যোগ্যও না। এক্স্যাক্টলি, প্রিয়ার পা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। প্রিয়া নিজেই বলে সাবান টাবান দিয়ে স্নান করতে, মানে 2 মগ জল ঢেলে চলে আসে। আর ঠান্ডার দিন তো প্রায় দিনই স্নান করে না, কারণ ছেলের শরীর খারাপ হবে, ঠাকুর দিতে না বলতো, ছেলের শরীর খারাপ হবে স্নান করে না, কিন্তু আবার রাত্রে 12টা-1টা পর্যন্ত ছেলে উইদাউট সক্স পিকনিক করে। দায়িত্ববতী মা এরকমই হয়। নখের জোর, কারণ ওর নখগুলি এত নোংরা হবে। তাই সত্যি কথা, তোমরা সব কিছু ব্যাডলি নাও কেন? প্রিয়ার হাতের নখগুলি দেখো তো, হাতের এই জায়গাগুলি দেখো তো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন না। হ্যাঁ, না খাওয়া দাওয়াতে কোনো রকম গুছিয়ে কিছু করে, সবটাতেই কিন্তু এটা অপরিচ্ছন্নতা থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না। আচ্ছা, তো সেখানে তাহলে পায়ের নখের কী করে যোগ্য হবে? আচ্ছা, তোমার মানসিকতা খুবই পরিচ্ছন্ন, সেটা বোঝার ক্ষমতা নেই। এক্স্যাক্টলি, সত্যি কথা, এখনও ওর মন মানসিকতা আমি বুঝতে পারিনি, কারণ আমার এক সহকেটার বলেছে ওকে যে চেনে না সে নাকি এখনও মানে মায়ের পেটে আছে। আমি তো পেটের থেকে কত বছর আগে বেরিয়ে এসেছি,
কিন্তু মন মানসিকতা আমি আজও বুঝতে পারলাম না। অন্যকে কাঁদানোর চেষ্টা করো না, কিন্তু ফল পাওয়া যাবে। দেখো, অন্যকে কাঁদানোর চেষ্টা কিন্তু করছে না, এটা ভুল। যে ছেলেটার বাড়িতে পিকনিক করলো, সেই ছেলেটার একটা মিনিমাম বয়স্ক ছেলে, 10 বছরের ছেলে না, সেন্স থাকা উচিত যে আমি যে করছি, আমি তো এই ছেলেটার হাত দিয়ে মনিটাইজেশন অন করিয়েছি, একটা সেন্স। কদিন আগে ডেকে নিয়ে প্রিয়ার বর, যেহেতু বড় চ্যানেল, ও মাংস ভাতটা খাইয়েছে, আমরা দেখেছি। তো এত কিছু করার পর, অথচ প্রথম দিকে 6 মাস শুধু ছন্দার বরই থাকতো সেখানে দাঁড়িয়ে, এবং সে প্রিয়াকে মোটামুটি অ্যাভয়েডই করতো। জানি না ওর বোনই কি সেই মেয়েটা নাকি যে টিউশন পড়াতো এক সময়, তারপর যে তাল লাগিয়েছে, যে পড়াবে না বলেছে, কখন যে মিল হয় কখন ঝগড়া হয় আমরা বলতে পারি না। তো কোনোটার জন্যই প্রিয়া দায়ী না। হ্যাঁ, আর আরেকজন বলেছো যে দিদি মৌ দেখেন কি বলেছে মৌ বলেছে যে একটা ভিডিও ওরা করেছিল, সেই ভিডিওটা করার পরে ছন্দাস দূরে সরে গেছে। আমরা সবাই জানি সেই ভিডিওটা কি বলেছিল। প্রিয়া ওই ভিডিওটাতে আমাকে হিন্ট করে বলেছিল যে কে দিল না ফ্রিজ, কার বুদ্ধিতে দিল না, কে বলেছে। তো এইভাবে কথাগুলি বলার পর তারপরও কি কোনো মানুষ যার হুঁশ আছে কথা বলতে পারে, মিশতে পারে? শুধু তাই না, একটা চ্যানেল, মানে মোয়ের চ্যানেল ততদিনে ভিউজ হয়ে, মনিটাইজেশন হয়ে, পেমেন্ট পর্যন্ত পেয়ে গেছে। তারপরেও বলছে পেমেন্ট পর্যন্ত পেয়ে গেছে। তারপরেও বলছে কি, তারপরেও বলছে যে পেমেন্ট পাওয়ার পরও বলছে যে চ্যানেলটা প্রমোট করতে আসলাম, ওর ভিডিওগুলো একটু দেখো, এখনও রোজ ভিডিও দিচ্ছে। কারণ আমার বড় ননাস বদ্যি আমাকে বলেছে বাবার শরীর খারাপ, তুমি একটু চ্যানেলটা প্রমোট করে দিও। একটা চ্যানেল হলো, মনিটাইজেশন হলো, গুগল অ্যাডসেন্স পেলো, পেমেন্ট পেলো, তারপরে মনে পড়েছিল চ্যানেলটা প্রমোট করতে। আর যেখানে ছন্দার মৌয়ের বন্ধুত্ব ছিল একটা ইসে বন্ধু, ভাবছো কেন ঘোরাচ্ছি না বারবার, আমার পুত্র এখানে হাঁটাহাঁটি করছে, আর বলে লাভ নেই, এর জন্য আমি এই রুমটাতে বসি না। তো তারপর কি হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে ওরা ছিল একটা খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক, সব জায়গায় যাওয়া ঘোরা, ইনফ্যাক্ট ওর বাপের বাড়িতে গেছে, সেখান থেকে শাক এনেছে, সব সময়। হঠাৎ করে কথা নেই বার্তা নেই, এ ধরনের কথাবার্তা। এবং তারপরে এটাও করেছে কি, আমি থাম্বনেল দেওয়া করে দিয়েছি, ওই ভিডিওটা আমি করে দিয়েছি। তো কাউকে হিট করার জন্য থাম্বনেল করার মতো ব্রেন বোধ হয় প্রিয়ারই থাকতে পারে, তাই না? তাহলে এইসব যারা প্রত্যেকটা মানুষ হঠাৎ করে সরে গেলে, হঠাৎ করে অ্যাভয়েড করলে, বা হঠাৎ করে একটু অন্যরকম ব্যবহার করলে, এটা বোঝার মতো বুদ্ধি আমার মনে সমস্ত সুস্থ লোকেরই থাকা উচিত, এবং ওদের আছেও, থাকা উচিত এবং আছেও। তাহলে ভুলটা কোথায়? মুখে তো কিছু বলেনি, ঝগড়া তো করেনি, এমন করে সে বলতে তো বসেনি। অথচ সেই মৌয়ের শ্বশুর যখন বিপদে পড়ল, তার জন্য ছন্দার শ্বশুর ছোট হলো। বাট যে ছোট করলো ছন্দার শ্বশুরকে, মৌদের বাড়ির জন্য, তার বাড়ির অনুষ্ঠানে কেউ গেল না নেমন্তন্ন খেতে, সেখানে মৌ সবার আগে চলে গেল। তারপর কিছুদিন আগে প্রিয়া ইনডাইরেক্টলি শাশুড়িকেই তো বললো কথাটা, সেই সেন্সটা থাকতে লাগবে তো, যে আমার শাশুড়িকে বলেছে, আমার শ্বশুরকে ছোট করেছে, আমাদেরকে ছোট করছে। এই সেন্সটা নেই। কারণ সেন্সটা যদি থাকে, গায়ে যদি লাগায়, তাহলে ভিউজটা হবে না। তার জন্য ওসবকে ঝেড়ে ফেলে, কে কী বলেছে না বলেছে গুল্লি মারো। তো এটা সবাই পারে না। অ্যাকচুয়ালি কি, সবাই দেখবে আজকে এই দল করছে, কালকে অন্য দল জেতার সঙ্গে সঙ্গে, যেটা কিনা প্রিয়া সবচেয়ে আগে করেছে, যেটা একজন সহকেটের আছে কথাটা তুলেও দিয়েছে, তো ফট করে অন্য দলে চলে যায়। অ্যাটলিস্ট যাদের পার্সোনালিটি আছে ওরা কিন্তু পারে না কেন, যে না আমি এতদিন একে খারাপ বলেছি, এখন আমি কী করে হঠাৎ করে ভালো বলবো, তাই না? না, মৌ খারাপ বলেনি, বাট স্টিল ওর শাশুড়ি মাকে নিয়ে বলেছে, ওর শ্বশুরমশাইকে জন্য সন্ধ্যা শ্বশুর ঝগড়া করেছে, তারপরে কিন্তু ও এখানে খেতে চলে গেছিলো, এবং এটা সমস্ত ভিউয়ার্সের চোখেও পড়েছিল। তো সেইগুলি সত্যিই অন্যরকম। তাই বললাম, সবার মন মানসিকতা সমান হয় না। তবে ছন্দা জানতো এর যারা এরকম, তারপরও এদেরকে চ্যানেল খুলে দিয়েছে, একটা মস্ত বড় ভুল করে। তারপরও ওর বরটা, হতচ্ছাড়া ছেলেটা, ঘরের কোনো কাজ করে না, কিছু করে না, তারপরে এদের মনিটাইজেশন অন, গুগল অ্যাডসেন্স পেন কোথায় কি গুল্লি মারাও, কোনোটার কোনো কিছু করে দেবে না, বরং সব কটা মনিটাইজেশন অফ করে ছেড়ে দাও। তোমার কাছে এগুলো জিমেইল আইডি আছে, একদম নে এবার গিয়ে খুল, আমি খুলে দিয়েছিলাম, আমি ডিলিট করে দিচ্ছি, এবার যা নিজের আগে খুল, আমি হলে ঠিক তাই করতাম, যা চ্যানেলটা নিয়ে আয়, আজ তো ডিলিট করে দিতাম।
কারণ আমি খুলেছি, আমি করেছি, টাকা যেটুকুন পেয়েছিস পেয়েছিস, এখন গিয়ে নিজের দ্বারায় গিয়ে খুল, মনিটেশন অন কর, ইসে কর। তাই বললাম সবসময় প্রিয়াকে দোষী করবেন না, দোষ দেওয়া যায় না। কারণ এখানে প্রিয়া যেটা খেলছে সেই খেলার সুযোগটা ছন্দাই করে দিয়েছে। আর আজকে যে প্রিয়া পণ্য হয়ে গেছে, এটাও প্রিয়ার অসহায়, কিচ্ছু প্রিয়ার করার নাই। হ্যাঁ, কারণ এখন প্রিয়া ওইটুকুনি, কেউ বাচ্চাটাকে খাওয়াচ্ছে, কেউ বাচ্চাগুলিকে রাখছে, কেউ ঘর সাজাচ্ছে, কিছু তো নিতে লাগবে। তোমরা আমার মুখটা বিক্রি করছো, বিনিময়ে আমাকে কিচ্ছু না দিয়ে, সেটা হয় নাকি? ওইটুকুনি ওরা করে দিচ্ছে, বিনিময়ে ওরাও পাচ্ছে ভিউজ। সবই গিভ অ্যান্ড টেক। ছন্দা গেছিল ত্যাগের মূর্ত প্রতিমা হয়ে, চ্যানেল খুলে দিয়েছি, শিখিয়ে দিয়েছি, তোমাদের ভিডিও তোমরা করো, আমার ভিডিও আমি করব, কোনো কারোর কন্টেন্ট কেউ নেব না, আপনা করো আপনা খাও। সাধারণত মানে সৎ বুদ্ধিরা লোকরা এটাই করে, আর এটাতে ওয়াইটি রিচও দেয়। যে খুলে দিয়েছি, এখন তুমি তোমার চ্যানেলটাকে কীভাবে ইমপ্রুভ করছো তোমার উপরে। কিন্তু ও তো বোঝা উচিত ছিল যে ওর যাদের সাথে আছে এদের মাথাতে কতটুকুন গিলু আছে, কতটুকুন ইয়ে আছে, আর এরা কতটুকুন কুটকাচালি সম্পন্ন লোক। হ্যাঁ, এটা বোঝা উচিত ছিল। আজকে নিজের পায়ে নিজে কুরুল দিয়েছ, নিজের পায়ে নিজেকে এই বিপদে টেনে এনেছ। আর পিকনিকের জন্য প্রিয়া মোটেই কোনো দায়ী না। প্রিয়া বললেই ওই ছেলেটা কেন করতে গেল? ছেলেটার বাড়িতে মা আছে, ওর মার একটুকুন সেন্স নেই যে আমি একটা বয়স্ক মহিলায় বাড়ির মাঝে ভাগাভাগি করছি? ও ছেলের তো ইনকাম নেই, কি করবে? মারও ওইসব দলাদালিতেই যুক্ত লাগতে লাগে। তাই সবটাই হচ্ছে রোজগারের খেলা, সবটাই হচ্ছে ভিউজের খেলা। তবে এতে আলটিমেটলি ক্ষতি প্রিয়ার হবেই হবে, হবেই হবে। কারণ কত আর তেলায়া তুলে রাখা যায়? একটা মানুষ কতবার তেলাবে বলো? ওর বাচ্চাগুলি যখন বড় হয়ে যাবে তখন তো ওরা রোদের প্রয়োজন পড়বে না, তখন তো প্রিয়ার মুখ দিতে পারবে না, কত আর থাম্বনেল দিতে দেবে, কন্টেন্ট দেবে, তখনই তো রাগ করবে, বলে বাচ্চা যখন ছোট ছিল আমাকে দিয়ে দেখিয়েছিলি, এখন ভুলে গেলি। চলো ভাই, অনেক রাত হয়ে গেছে। আর প্রিয়া এখনো ভিডিও দিল না, আমি খুব ওয়েট করছিলাম, আসবে কালকে প্রিয়ার ভিডিও। প্রিয়া আজকে সমস্ত লোক, এই তোরা নামা, তোরা নামা, তোরা নামা ফোন, হ্যালো, সবাই নামিয়েছে, শুধু প্রিয়ারটাই রয়ে গেছে। চলো বাই।